নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি নান্টু। সংবাদ শুরু করার আগে দেখে নিচ্ছি এখনকার হেডলাইন। হেডলাইন্স নিবেদন করছেন সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। আমাদের এই তৃতীয় শাখার শুভ উদ্বোধন 19 অক্টোবর 2020। এক মহিলাকে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে বেধড়ক মারধর করে এলাকার লোকজন। পরবর্তী সময়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় নির্যাতিতার পক্ষ থেকে। পুলিশের গুলিতে নিহত শ্রীকান্ত দাসের মরদেহ গাড়ি করে শোক মিছিলের মাধ্যমে নিয়ে যাওয়া হয় কাঞ্চনপুরে। ময়নাতদন্তের পর পুলিশের গুলিতে নিহত শ্রীকান্ত দাসের মরদেহ তুলে দেওয়া হয় তাদের হাতে। স্বামীর হাতে আগুনে পুড়িয়ে মারা গৃহবধূর বাড়িতে গেলেন কমলাসাগর বিধানসভার বিধায়ক নারায়ণ চৌধুরী। বিগত 2 মাস যাবৎ বন্ধ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত গড়দাঙ্গের হরিমুখপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি হেলদোলনি দপ্তরের। মুঙ্গিয়াগামী থেকে প্রত্যন্ত এলাকার রাস্তাগুলির অবস্থা করুণ দশা, ক্ষোভে ফুঁসছে জনগণ। এবার সংবাদ বিস্তারিত। রাজধানীর চন্দ্রপুর টাটা কালীবাড়ির ঘটনার পুনরাবৃত্তি এয়ারপোর্ট থানার অন্তর্গত দিঘালিয়া কৃষ্ণ কলোনি এলাকায়। জানা যায়, এলাকার এক মহিলার স্বামীর সাথে নির্যাতিতার অবৈধ সম্পর্ক রয়েছে। এই অভিযোগ তুলে শনিবার নির্যাতিতাকে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে বেধড়কভাবে নির্যাতন করা হয়। পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং নির্যাতিতাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তী সময় নির্যাতিতার পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। 5 জনকে আটক করেছে পুলিশ। তাদের আজ আদালতে সোপর্দ করেছে পুলিশ। রাজধানীর চন্দ্রপুর টাটা কালীবাড়ির ঘটনার পুনরাবৃত্তি এয়ারপোর্ট থানার অন্তর্গত দিঘালিয়া কৃষ্ণ কলোনি এলাকায়। ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটে শনিবার দুপুরে। ঘটনার বিবরণে জানা যায়, এলাকার এক মহিলা স্বামীর সাথে নির্যাতিতার অবৈধ সম্পর্ক রয়েছে। এই অভিযোগ তুলে শনিবার নির্যাতিতাকে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে বেধড়কভাবে নির্যাতন করা হয়। জানা যায়, নির্যাতিতা শনিবার মেয়ের বাড়িতে গিয়েছিল। মেয়ের বাড়ি থেকে নির্যাতিতাকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে আসে অভিযুক্তরা। পরে এলাকার বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতিতাকে মারধর করা হয়। এমনকি নির্যাতিতার মেয়ে মাকে বাঁচাতে এলে তাকেও মারধর করে অভিযুক্তরা। ঘটনার পর শনিবার বিকেলে নির্যাতিতার পক্ষ থেকে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়। সেই মোতাবেক পুলিশ 5 অভিযুক্তকে গ্রেফতার করে। এসডিপিও প্রিয়া মাধুরী মজুমদার জানান, শনিবার দুপুরে বিট পুলিশ পেট্রোলিং করার সময় ঘটনাটি তাদের নজরে আসে। তখন বিট পুলিশ অফিসার ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানার পুলিশকে জানায়। দ্রুত থানা থেকে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং নির্যাতিতাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তী সময় নির্যাতিতার পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে সবিতা ঘোষ, রুম্পা ঘোষ, ববিতা ঘোষ, গৌরী ঘোষ ও ঝুমা ঘোষ নামে 5 জনকে আটক করা হয়েছে। রবিবার 5 দিনের পুলিশ রিমান্ডে আর্জি জানিয়ে ধৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। ধৃতদের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালানো হবে। গতকাল 21 তারিখ আমরা দুপুর 2:02 নাগাদ আমরা একটা খবর পাই যে একজন মহিলাকে আপনার কৃষ্ণ কলোনি দিঘালিয়া ওখানটায় কারেন্টের পিলারের সাথে বেঁধে কিছু কতিপয় এলাকার মহিলারা মারধর করছিল। তো তৎক্ষণাৎ পুলিশ ছুটে যায় এবং ছুটে যাওয়ার পরে ওই আহত মহিলাটিকে উদ্ধার করে। মহিলাটিকে উদ্ধার করার পরে পরবর্তী সময় মহিলাটি একটা মামলা থানায় দায়ের করে এবং সেই মহিলার মামলা মোতাবেক আমরা 5 জনকে অ্যারেস্ট করি। যারা মহিলাকে মারধর করেছে, নির্যাতন করেছিল, তাদেরকে আমরা সবাইকে অ্যারেস্ট করতে সক্ষম হই এবং তাদেরকে আজকে আমরা কোর্টে সেপারেট করছি পুলিশ রিমান্ডের সাথে, যাতে আমরা জানতে পারি এই ঘটনার সাথে আরো কারা কারা জড়িত রয়েছে। যাদের আটক করা হয়েছে তাদের নাম সবিতা ঘোষ, রুম্পা ঘোষ, ববিতা ঘোষ, গৌরী ঘোষ ও ঝুমা ঘোষ। তারা সবাই দিঘালিয়া কৃষ্ণ কলোনি এয়ারপোর্ট থানা অন্তর্গত বাসিন্দা। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।
শনিবার পানিসাগরে পুলিশের গুলিতে নিহত শ্রীকান্ত দাসের মরদেহ গাড়ি করে শোক মিছিলের মাধ্যমে নিয়ে যাওয়া হলো কাঞ্চনপুরে। গুরু শরণার্থীদের পুনর্বাসনের প্রতিবাদ আন্দোলনে নেমে শ্রীকান্ত দাস নামে এক যুবক পুলিশের গুলিতে নিহত হয়। রবিবার সকালে ধর্মনগর জেলা হাসপাতালে জয়েন্ট মুভমেন্ট কমিটির সকল সদস্যরা ছুটে যান। ময়নাতদন্তের পর পুলিশের গুলিতে নিহত শ্রীকান্ত দাসের মরদেহ তাদের হাতে তুলে দেওয়া হয়। তারপর গাড়ি দিয়ে শোক মিছিলের মাধ্যমে কাঞ্চনপুরের উদ্দেশ্যে যাত্রা করে শ্রীকান্ত দাসের মরদেহ। স্বামীর হাতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু গৃহবধূর বাড়িতে গেলেন কমলাসাগর বিধানসভার বিধায়ক নারায়ণ চৌধুরী। রবিবার তিনি গোকুলনগর সুকান্ত কলোনি এলাকায় গৃহবধূর বাবার সাথে এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথাবার্তা বলেন এবং অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি রাখেন রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের নিকট। উল্লেখ্য, গত 17 নভেম্বর গোকুলনগর এলাকায় রূপন সরকার তার নিজ বাড়িতে একটি ঘরে বন্দী করে তার স্ত্রী রূপা নট্ট সরকারকে আগুন লাগিয়ে হত্যা করে বলে অভিযোগ মেয়ের বাড়ির পরিবারের। তারিখ সকাল 8টার সময় আমি বাজারে আসলাম। এমন টাইমে আমার কাছে একটা খবর আছে যে আমার বোনের সিরিয়াস অবস্থা। ওই টাইমে আমি দৌড়ে গিয়ে সেরা দেখি আমার বোনের আগুন লাগে, সেরা বারিন্দার ভিতরে ভালো রেখেছে, আত্মীয় দুটো এমন ভাবে রয়েছে, কিচ্ছু নাই ফেলে রয়েছে, শাশুড়ি সেটা কাঁদতেছে, জামাই কোনার দ্বারা রয়েছে। তারপরে বোনে বারবার চিল্লাইতেছে, গিয়ে সেরা হসপিটাল গেলাম। হসপিটাল গিয়ে সেরা এনতে রেফার করছে হাফাইনা তো রেফার করছে জীবিত। এবার বোনে যাইতে কইছে তাই ঘরের ভিতরে বন্ধ, দরজা বন্ধ করে সেটা আগুন লাগাই দিছে। 14 তারিখ কে লাগাইছে? তার স্বামী রিপন সরকার, এবার শাশুড়ি আছে কবিতা সরকার, এবার দেওয়ারও খুব টর্চার করতো, লিটন সরকার খুব টর্চার করতো। তারপর আমার বোনে যাইতে কইছে আমি বাঁচতাম চাই, বাবুর বাবু আমি বাঁচতাম চাই, মারও কইছে আমি বাঁচতাম চাই। আজকে কতদিন হয়েছে, 22 তারিখ হয়েছে, 17 তারিখ আগুন হয়েছে, 22 তারিখ হয়েছে, অনেকদিন তো আসামি ধরা পড়ছে না। পুলিশ ইচ্ছা না করলে কি না করতে পারে। আমার বোনটার অনেকদিন তো নিজ সাজা দেওয়াইছে না। বিজেপি তপশিলি জাতি মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে রবিবার স্বাধীনতা সংগ্রামী ঝালকারি বাইয়ের জন্মজয়ন্তী পালন করা হয়। রাজধানীর কলেজটিলাস্থিত মৎস্য স্বাস্থ্য সুরক্ষা অনুসন্ধান কেন্দ্রে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক দিলীপ দাস সহ ভারতীয় জনতা জনজাতি মোর্চা ত্রিপুরা প্রদেশের অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। সম্মানিত সম্পাদক আমাদের অতিথিবর্গরা, আমাদের দলীয় প্রাণ পুরুষদের পাশাপাশি একটা দুঃখজনক ঘটনা আমাদের ঘটে গেছে। সেটা হচ্ছে, আপনারা জানেন আমাদের রাজ্যের প্রখ্যাত উকিল এবং আমাদের সরকারের যিনি অ্যাডভোকেট জেনারেল ছিলেন, তিনি হঠাৎ করে কালকে প্রয়াত হয়েছেন। তবে উনার যে মৃত্যু হচ্ছে নিউমোনিয়া ভর্তি হয়েছিল, কিন্তু আমার কাছে যতটুকু খবর আছে যে ওর যে ক্লিনিক্যাল লক্ষণ সেটা কিন্তু কোভিড এর মতো ছিল। আজকে নেটেও আমি একটা দেখলাম একটা জায়গায় হয়তো ওনার কোভিড হয়েছিল,
কিন্তু ডিটেক্টেড হয়নি। আমি অনেক সময় যেখানে যাই সেখানে তোমার মাছটা একটু লাগা, আমি প্রত্যেকটা জায়গায় যখনই যাই যেখানে আমি আমার সামনে কেউ মাছ ছাড়া ঠিক ভাবে না ছাড়া কেউ থাকতেই পারে না। আমরা মনে করবেন না যে কোভিড চলে গেছে, এখনো কিন্তু কোভিড কিন্তু আমাদেরকে প্রচন্ড মানে বিপদ ডেকে আনবে। এখনো দেখেছেন যে কিছু কিছু ক্ষেত্রে দিল্লি আবার ভাবছে যে তারা আবার লকডাউনের দিকে যাবে কিনা। সুতরাং এই জিনিসটাকে সহজভাবে নেবেন না, শুধুমাত্র যদি মাস্ক। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে ১৪ই নভেম্বর শনিবার পর্যন্ত ২৫% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, ১০০% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন ৩টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে ১৪ই নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 এর বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে ১ লক্ষ টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লংতরাই। सुन हमसे क्या कहता मन है, ये जो धरती है एक आंगन है। सब लोग हैं अपने यहाँ, कोई पराया है कहाँ। तू कौन है पहचान तू, इंसान से मिल इंसान तू। हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला। प्यार के फूल खिला, हाथ से हाथ मिला। सुन कहता क्या
ये जीवन है, ये जो धागा है, ये जो बंधन है, धागा न टूटे प्यार का, बंधन रहे इकरार का। हर मन यहाँ है चाहता, कुछ दोस्ती कुछ आस था। हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला, प्यार के फूल खिला, हाथ से हाथ मिला। जो भी मुश्किल है आसान हो, सबके होठों पे मुस्कान हो। आंसू न हो और गम न हो, कोई खुशी भी कम न हो। मिट जाए सब मजबूरियाँ, जो तू मिटा दे दूरियाँ। हाथ से हाथ मिला, 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 प्यार के फूल खिला, हाथ से हाथ मिला, 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 प्यार के फूल खिला, हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला। প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন,
ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। কাঞ্চনপুর মহকুমার যৌথ কমিটির উদ্যোগে টানা 6 দিনের বন্ধে কাঞ্চনপুর মহকুমার জনজীবন স্তব্ধ হয়ে পড়েছে। 6ষ্ঠ দিনের বন্ধে মৃত্যু হয়েছে 2 জনের। এই ঘটনা কাম্য নয়। সরকার ঘটনার সঠিক তদন্ত করে উপযুক্তদের শাস্তির ব্যবস্থা করুক। রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে সমাজপতিরা যৌথভাবে এই দাবি জানান। এই ধরনের আন্দোলন গোটা রাজ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, সাম্প্রদায়িকতার রূপ ধারণ করতে পারে। তবে বনকে কেন্দ্র করে এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানায় যৌথ কমিটি। ব্যক্তিগতভাবে এবং আমি কাঞ্চনপুরের বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতিকে সঠিক মেসেজ দেওয়ার জন্য আপনারা দেখেছেন সেখানে বড় জনজাতিদের রিহেবিলিটেশন নিয়ে সরকারের সবকিছু পাকাপাকি, সেই রিহেবিলিটেশন প্রক্রিয়াকে বানচাল করার জন্য উঠে পড়ে লেগেছে সেই নাগরিক সুরক্ষা মঞ্চ এবং বিজু কনভেনশন নামে অশুভ শক্তি। আমি বলতে চাই, যারা এই নাগরিক সুরক্ষা মঞ্চ এবং মিজু কনভেনশন নামে যারা এই বিভিন্ন বন মিছিল টিছিল এবং বাস্তবায়নের বিরোধিতা করছে, এই গ্রুপের যে জায়গায় স্পট সিলেকশন করে রিহেবিলিটেশন করার কথা, সেখানে তাদের স্বার্থের বিন্দু মাত্র ক্ষুণ্ণ হয় নাই। কারণ হচ্ছে যেসব প্লেসে তাদের সেটেলমেন্ট দেওয়া ধার্য করা হয়েছিল সেটা এডিসি এরিয়া। বিগত 2 মাস যাবৎ বন্ধ শান্তিবাজার মহকুমার অন্তর্গত গাদাঙে হরিমুখপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। জায়গার মালিককে চাকুরি থেকে সরিয়ে দেওয়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেয় জায়গার মালিক উসামক। অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি বন্ধ থাকলেও দপ্তরের কোনো প্রকার হেলদোল নেই। জায়গার মালিককে চাকরি থেকে সরিয়ে দেওয়ায় দীর্ঘ 2 মাস যাবৎ বন্ধ রাখা হয়েছে অঙ্গনওয়াড়ি সেন্টার। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার গড়দাঙের হরিমুখপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নির্মাণের সময় জায়গার মালিক হিসেবে উসামকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হেল্পার হিসেবে নিয়োগ করা হয়েছে। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে বিগত 2 মাস আগে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নতুন করে ঝর্ণাপাল নামে একজনকে হেল্পার হিসেবে নিয়োগ করা হয়। এতে করে কর্মসংস্থান হারালো উসামক। পরবর্তী সময় এলাকার লোকজন উসামকের সমর্থনে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দেয়। ওনাদের দাবি, উসামককে পুনরায় ওই সেন্টারে কাজে নিযুক্ত করা হবে, আর না হলে ওই সেন্টারটি অন্যত্র সরিয়ে নিতে হবে। জানা যায়, এই সেন্টারে মোট 13 জন ছাত্রছাত্রী রয়েছে। দীর্ঘ 2 মাস অঙ্গনওয়াড়ি সেন্টার বন্ধের খবর শুনে দপ্তরের কোনো প্রকার হেলদোল নেই। এখন দেখার বিষয়, ছোট্ট শিশুদের উন্নয়নের স্বার্থে দপ্তর কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে। না মানে নতুন যারা নতুন জয়েন করছে না, তারা স্কুল এসেছে, কইছিলাম আমি মানে স্কুল থেকে বাদ হয়েছিলাম, আমারে বাদ দিয়ে দিছে। হ্যাঁ, এরপরে মানে তারারে কইছে আর একজন নতুন হইব। আমি তো জানিও না, খবরে পাইছি না আমি। এই আপনারা এই বাদ দেওয়ার কথাটা কইছে কি? মানে তারা কইছিল জন্না পাল্টা আইছে, তখন থেকে দিদিমণিরা কইছে তুমি তো আর নাই, 1 তারিখ থেকে আরো নতুন একজন জয়েনি হইব। কইছে তুমি তো আর নাই, আরো একজন জয়েনের নতুন লোক আইব স্কুলে। তখন থেকে আমরা গ্রামের জেঠুকুন, আমরা শ্বশুর শাশুড়ি মানে তালা বন্ধ রাখছিলাম।
যখন সমস্যার সমাধান হবে না তখন থেকে স্কুল বন্ধ থাকবে। জয়েন করেছে আমার টাইনেরে, ও বকুল যদি রিটার্ন গেছে টাইনে জয়েন করেছে, 2 বছর পরে আবার নতুন একটা জয়েন করায়। টাইনেরে কি বাদ দিয়ে দিছে? হ্যাঁ, এর লেগে কি আপনারা আমার তালা মার আছে? তালা খুলবেন না? হ্যাঁ, না সমস্যার সমাধান খুলছে না। কিলে খুলতেন না তালা? তালা নিমন্ত্রণ না করলে আমরা কইছি যে আমরা যদি তালা খুলতে হয় নিমন্ত্রণ টাইনেরে জয়েন করতে হইব, নতবা আমরা যে জয়েন না করে আমাদের স্কুলে যাচ্ছ আমাদের আপত্তি নেই, আমার জায়গা ছাড়ি দাও। শান্তির বাজার থেকে বিশ্বেশ্বর মজুমদারের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। পানিসাগরে শনিবার ঘটে যাওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে কঠোর শাস্তির ব্যবস্থা করা জরুরি। এই আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন ছিল না এবং ইতিমধ্যেই বন্ধ প্রত্যাহার করা হোক। পরিস্থিতি খারাপের দিকে চলছে, অনাহারে মানুষের মৃত্যু হতে পারে। অতিসত্বর ব্রু রিয়াং শরণার্থীদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। রবিবার সাংবাদিক সম্মেলন করে জয়েন্ট অ্যাকশন কমিটি অফ সিভিল সোসাইটি লাল বাহাদুর রিয়াং এমনটাই দাবি করেন। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান। বিভিন্ন রকমের আন্দোলন দেখেছি, কিন্তু এই আজ পর্যন্ত এই যে স্টেপ, যে বিশ্বজিৎ দেববর্মা নামে, নমস্কার, আপনারা সবাই জানেন নাগরিক মঞ্চ মিজো কনভেনশন তাই যে রিসেটলমেন্ট প্ল্যান হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, মিজোরাম গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের মধ্যে। তো সুতরাং স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, মিজো সরকার এবং ডিসপ্লেস গ্রুপ, এখানে কোনো কমিউনিয়াল হওয়ার কথা না। আর যে কাঞ্চনপুরের এরিয়া আইডেন্টিফাই করা হয়েছে এখানে সব এডিসি এরিয়া, টোটালি এডিসি এরিয়া, কারো বাড়ি কারো জায়গা নেওয়া হয়নি। এখানে একটা সুরক্ষা মঞ্চ এবং এই সুরক্ষা মঞ্চের নামে গত 1 বছর ধরে এখানে কমিউনিয়াল ওয়ার্ড ইউজ করা হয়েছে। আমাদের গোয়া করাকে স্ল্যাং ইউজ করা হয়েছে, কাউকে এসিড ব্রু ডেসিপ্লেসকে উগ্রপন্থীর সঙ্গে তুলনা করা হয়েছে, উগ্রপন্থী রিয়া। এগুলি স্লোগানের মধ্যে আমরা দেখছি, এগুলি টোটালি অ্যাকসেপ্টেবল না। এগুলি তাড়াতাড়ি বন্ধ করা উচিত। এবং যেখানে আইপিসি 144 জারি করা হয়েছে সেখানে আমরা কোনোদিন দেখছি না ত্রিপুরা রাজ্যে যে কোনো মুভমেন্ট হলো আইপিসি যেখানে চালু হয় সেখানে সবাই মানতে বাধ্য। কিন্তু আমরা এটাই প্রথম দেখলাম যে কেউ আইপিসি সরকার রুলস কেউ তারা মানছে না। যদি এমন হয়ে থাকে তাহলে নেক্সট ফিউচারে যে কোনো সংগঠন যদি মুভমেন্ট চালু করে, মুভমেন্ট স্টার্ট করে, তাহলে তারও আইপিসি মানতো না। ভারত বিকাশ পরিষদের পশ্চিম জেলা শাখার পক্ষ থেকে রবিবার এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। রাজধানীর আম্বেদকর নগর উচ্চ বিদ্যালয়ে এই স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। রক্ত স্বল্পতা মুক্ত ভারত গড়ার লক্ষ্যে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন ভারত বিকাশ পরিষদের ত্রিপুরা ও মণিপুরের দায়িত্বপ্রাপ্ত বীরেন্দ্র কলু সহ অন্যান্যরা। এদিন শিবিরে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে ভিটামিন ট্যাবলেট প্রদান করা হয়। আজকের যে প্রোগ্রামটা, আজকের প্রোগ্রাম হলো অ্যানিমিয়া মুক্ত ভারত, অর্থাৎ রক্ত শূন্যতা যাতে না হয় ভারতবর্ষে, আমাদের সমাজের মধ্যে, আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে এবং বিশেষ করে মায়েদের ক্ষেত্রে এই উদ্যোগ নিয়ে আমরা ভারত বিকাশ পরিষদ তথা আইএমএর যৌথ উদ্যোগে আমরা এই প্রোগ্রাম করেছি। আমাদের স্কুল কর্তৃপক্ষ আমাদেরকে এই জায়গা দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন। কাজে আমরা চাই আমাদের ভারতবর্ষে প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক নাগরিকই যেন সুস্থ এবং সবল থাকে এবং দেশপ্রেমিক যুবক যুবতী যেন তৈরি হয় আমাদের মেন উদ্দেশ্য। ভারতবর্ষে যদি আমাদের রক্ত শূন্যতাই থাকে, উদ্যম উৎসাহ সমস্ত কিছুই চলে যাবে,
এবং এই সম্পর্কে যে বিস্তারিত আলোচনা আমাদের ডাক্তার মশাই এবং শ্রীমতী ডাক্তার আছেন, ওনারাই আলোচনা করবেন। আমরা তো জাস্ট প্রোগ্রাম আয়োজন করেছি, এই প্রোগ্রামে আপনারা পরবর্তী সময়ে সমস্ত কিছু আয়োজনের ব্যবস্থা আপনারা শুনবেন এবং দেখবেন। সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। হ্যাঁ আসছে, ব্যাস আধ ঘন্টা। এই চল চল। কি হলো? ডেঙ্গু, দীপ্তি নিডস ব্লাড। এই মশা প্রতি বছর এই ড্রাম, রক্ত চুষেই ছাড়বে। চল, এই মশার জন্য কিন্তু তুই একলাই 4-4টে প্রাণ বাঁচাতে পারবি। মানে দেখ, তুই যখন ব্লাড দিবি তখন প্লেটলেটস দীপ্তির কাজে লাগবে, আর বাকি রক্ত আর 3টে লোকের উপকার করবে। তার মানে 3 মাসে একবার হিসেবে আমি গত বছর 1 ডজন লোকের প্রাণ বাঁচিয়েছি। প্রণাম কর। পা ধরে রাখ, মুখে ঢুকিয়ে দিলি। চল লেটস গো। সত্যি আপনার দেওয়া ব্লাডের সঠিক ব্যবহার আমাদের দায়িত্ব। 1 ইউনিট ব্লাড থেকে প্লেটলেটস, প্লাজমার মতো আলাদা আলাদা কম্পোনেন্টস একটা নয় 4টে জীবন রক্ষা করতে পারে। 3 মাসে একবার। মশা পান্ন মশা ব্লাড দিতে হবে, কারণ খুব ভালো লাগে। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে, সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে?
ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। প্রত্যন্ত এলাকাগুলির রাস্তার অবস্থা বেহাল। মুঙ্গিয়াগামী থেকে প্রত্যন্ত এলাকার রাস্তাগুলির অবস্থা করুণ দশাগ্রস্ত। জানা যায়, বিগত 2017 সালের পর মুঙ্গিয়াগামী পূর্ত দপ্তর থেকে ওইসব রাস্তাগুলির কোনো সংস্কারের কাজ হয়নি। রাস্তার বেহাল দশার কারণে এলাকার কৃষক ও জমিয়ারা তাদের কৃষি ফসল বাজারজাত করতে সমস্যা হচ্ছে। আসন্ন এডিসি ভোটের প্রাক্কালে প্রত্যন্ত এলাকাগুলির রাস্তাঘাটের অবস্থা করুণ দশাগ্রস্ত। ক্রমান্বয়ের সাথে পাল্লা দিয়ে ওইসব রাস্তাগুলির বেহাল দশা প্রকট আকার ধারণ করে চলেছে, যদিও এডিসি ভোটের দিনক্ষণ এখনো স্থির হয়নি। মুঙ্গিয়াকামী থেকে শ্রীরামখরা, মুঙ্গিয়াকামী রেল স্টেশন, পানবাড়ি ভায়া উত্তর মহারানী যাতায়াতের রাস্তাঘাট বেহাল দশার চিত্র প্রকট আকার ধারণ করল। সূত্রের খবর, বিগত 2017 সালের পর মুঙ্গিয়াকামী পূর্ত দপ্তর থেকে ওইসব রাস্তাগুলির কোনো সংস্কারের কাজ করেনি, অথচ ওইসব রাস্তাগুলি দিয়ে ছাত্রছাত্রীরা মুঙ্গিয়াকামী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে যেতে হয়। এছাড়াও ওই রাস্তা ধরে কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরের অফিস থাকার কারণে অফিস কর্মচারীরাও বেহাল দশার রাস্তা ধরে অফিসে যেতে হয় নিজেদের জীবন বাজি রেখে। গুরুত্বপূর্ণ অফিসগুলির মধ্যে মুঙ্গিয়াকামী থানা, মুঙ্গিয়াকামী ব্লক, মুঙ্গিয়াকামী রেল স্টেশন, তহসিল অফিসও রয়েছে। ওইসব রাস্তাগুলির দীর্ঘ বছর সংস্কার না হওয়ার কারণে রাস্তার ভিটামিন উঠে গিয়ে কঙ্কালসার রাস্তায় পরিণত, যার ফলে নিত্যদিনই ওই রাস্তাগুলিতে পথ দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে এলাকার মানুষজন ক্ষুব্ধ দীর্ঘ বছর ধরে রাস্তা সংস্কার না হওয়ার কারণে। অপরদিকে এই রাস্তা ধরে এলাকার কৃষক ও জমিয়ারা তাদের কৃষিজ ফসল বাজারজাত করার জন্য যাতায়াত করতে হচ্ছে। রাস্তার বেহাল দশার কারণে এলাকার কৃষক ও জমিয়ারা তাদের কৃষিজ ফসল বাজারজাত করতে গিয়ে বিভিন্নভাবে বেগ পেতে হচ্ছে। রাস্তার বেহাল দশার কারণে বিভিন্ন যানবাহনের চালকরাও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে বলে অভিযোগ। কার কাছে রিপোর্ট করছেন? সাইকেল ঠিক না এরকম আর কি রাস্তা পালা না, পাথর দিয়ে হাঁটুন লাগে, পাও না ভয়। আমার বাচ্চারা স্কুলে যায় না, খুব অসুবিধা হচ্ছে, রাস্তা পালা না, অ্যাক্সিডেন্ট সাইকেল চালালে অ্যাক্সিডেন্ট হয়, এরকম বাচ্চারা স্কুল যাচ্ছে, বহুত অসুবিধা হয়েছে। এটা বহুত খারাপ হয়ে গেছে। তো 2018 ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এক বছর আগে ঠিক আজকের দিনে কর্তব্যরত অবস্থায় নিজ দায়িত্ব পালন করতে গিয়ে দুষ্কৃতীদের দ্বারা মৃত্যু হয়েছিল তেলিয়ামুড়া থানার কর্তব্যরত পুলিশ অফিসার দুর্গা কুমার রাঙ্কলের। রবিবার তার প্রথম মৃত্যুবার্ষিকী। এদিন উনার বাড়িতে গিয়ে প্রত্যক্ষ করা গেল গোটা পরিবারটি এক চরম সংকটের মধ্য দিয়ে দিন যাপন করছে। সরকারিভাবে শুধু 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য পেয়েছে, তাছাড়া আর কিছুই মিলেনি পরিবারটি।
গাড়ির ইন্স্যুরেন্সটা এখন পর্যন্ত হয়েছে না, কারণ পুলিশের কাছ থেকে ক্লিয়ারেন্স পাইছে না। এই যে আসল যে ক্রিমিনাল, আসল যে এই গাড়িটা পুলিশ তারা বলে কনফার্ম হয়েছে না বলে রিপোর্ট পাইছে। এখন কি চাইতেছো তোমরা সরকার থেকে? আমরা সরকার থেকে আর টাকাটুকু তো মোটামুটি পাইয়ে গেছে, আমরা চলনের ধরব আমরা পাইছি কিছু, কিন্তু এই যে বডির অবস্থা দেখে এবং আমার পরিবারের অবস্থা দেখে আমরা বড় টাকা চাই না, আমরা শুধু বাড়ি যাওয়ার জন্য একটা চাকরির ব্যবস্থা করলে। এখন তাদের সংসার কিভাবে চলে? এখন আমরা সংসারটা আগের মতো হয়েছে না, আমরা একটু দাদার আসলো আমরা জন্য সব পরিবারের জন্য দায়িত্ব আসলো, টাকা টুকা সব কিছু মা বাবার মারার পর থেকে আমরা সব একসঙ্গে থাকতো, কিন্তু তারা হেল্প করতো সব কিছু, কিন্তু এখন আমরা অনেক অসুবিধাতে আছি, কোনো মতে চলার দরবটা আছে। অসমের সোনবিল নিয়ে উচ্ছ্বাসিত পর্যটক সহ স্থানীয়রা। এশিয়ার দ্বিতীয় সর্ববৃহৎ বিল বলে পরিচিত করিমগঞ্জ জেলার একমাত্র পর্যটক কেন্দ্র সোনবিল। পর্যটকদের মতে সোনবিলকে অসম রাজ্যের সর্ববৃহৎ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যেতে পারে, রয়েছে শুধু অসম সরকারের সদিচ্ছার অভাব। নিয়েই দেখুন ফোকাস ত্রিপুরার বিশেষ প্রতিবেদন। অসমের সোনবিল নিয়ে উচ্ছ্বসিত পর্যটক সহ স্থানীয় নৌকা চালক মাঝিরা। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিল হিসেবে পরিচিত করিমগঞ্জ জেলার একমাত্র পর্যটন কেন্দ্র সোনবিল। এই বিলে বৃষ্টির মৌসুমে মাছ চাষ এবং শুকনো মৌসুমে বোরো ধানের চাষ করা হয়ে থাকে, তাই স্থানীয়দের কাছে বিলটির গুরুত্ব অপরিসীম, এটা বলাই বাহুল্য। এলাকাবাসী সোনবিলকে নিজের মাতৃরূপে মর্যাদা দিয়ে আসছেন। বৃষ্টির সময়ে বিলে পরিপূর্ণ টইটুম্বুর জল ও প্রাকৃতিক পরিবেশ দেখতে বিরাজমান অসম রাজ্যের বিভিন্ন জেলার লোকজন সহ বিভিন্ন রাজ্য থেকে আসা পর্যটকরা, ফলে সোনবিল একটি আকর্ষণীয় পর্যটন স্থল। কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা 8 থেকে 80 পর্যন্ত বয়সের মানুষরা আনন্দ উপভোগ করছেন ঠিকই, কিন্তু এই স্থান সম্বন্ধে বিরূপ প্রতিক্রিয়াও তুলে ধরছেন অনেকেই। এখানে বর্ষার মৌসুমে ঘুরতে গেলে রং বেরঙের মোটর চালিত নৌকাতে করে পর্যটকরা পুরো সোনবিল ঘুরে দেখেন। কালীবাড়ি ঘাট থেকে দেবদার ঘাট পর্যন্ত মাঝিরা প্রতি ঘন্টা 1000 টাকা করে ভাড়া নিয়ে থাকেন। পুরো সোনবিলটি নৌকাযুগে ঘুরতে সময় লাগে 9 থেকে 10 ঘন্টা, এমনটাই জানিয়েছেন নৌকা চালিত মাঝিরা। এত মনোরম একটা পরিবেশের পীঠস্থল সোনবিলের মধ্যে রয়েছে আমবাগান, কিন্তু নেই কোনো পরিচর্যা। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনা স্তূপ। একই সাথে দেবদার ঘাটে রয়েছে দেবদেবীর বিভিন্ন পৌরাণিক মন্দির সহ পার্ক। তাছাড়া কালীবাড়ি ঘাট এবং দেবদার ঘাটে ঠিক মাঝখানে রয়েছে একটি মনোরম দৃশ্য, যেটাকে মিনি দ্বীপ বলা যায়, কিন্তু পর্যটন দপ্তরের অবহেলার কারণে মুখ থুবড়ে পড়ে রয়েছে সেগুলো। ফলে সোনবিল নিয়ে একদিকে যেমন উচ্ছ্বসিত পর্যটকরা, অন্যদিকে অসম রাজ্য সরকারের পর্যটন দপ্তরের অবহেলার কথা তুলে ধরলেন অনেকেই। এবার কি প্রথম নাকি? এবার প্রথম, এখানে নাম শুনলাম অনেক কিছু। কেমন লাগলো? ভালো লাগলো, কিন্তু রাস্তাঘাটটা কিন্তু এখনো ঠিক হলো না। সবাই বলছে রাস্তাঘাটটার জন্য, কিন্তু পরিস্থিতি এখানে খুব ভালো। মানে আপনার কি মনে হয় সরকার এটার প্রতি নজর দিয়ে আর কি করা দরকার? এখানে বিশেষ করে রাস্তাঘাটটা নজর দেওয়ার বিশেষ দরকার, কারণ এখানে আসতে যদি আমাদের 1 ঘন্টা সময় লাগে, এখানে আমাদের প্রায় 2 ঘন্টা সময় লেগে যায়। কিন্তু ত্রিপুরা থেকে আসার জন্য এখন আমি আজকে আসলাম, এখানে দেখে খুবই ভালো লাগলো। স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের মতো সোনবিলকে অসম রাজ্যের সর্ববৃহৎ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যেতে পারে, রয়েছে শুধু অসম সরকারের সদিচ্ছার অভাব। এভাবে চলতে থাকলে একটা সময় হয়তো নিজের ভরপুর যৌবনকে হারিয়ে ফেলবে সোনবিল পর্যটন কেন্দ্র, এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন ভ্রমণ পিপাসু মানুষরা। তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন অনেকেই। তাদের দাবি, সোনবিলের মতো এত সুন্দর একটা পর্যটন কেন্দ্র অবহেলার কারণে যাতে তার সৌন্দর্যকে হারিয়ে না ফেলে। বিশেষ করে সোনবিলের প্রবেশপথ একেবারেই মরণ ফাঁদে পরিণত হয়ে রয়েছে, নেই ভালো কোনো খাবার হোটেল কিংবা রেস্তোরাঁ। তাই দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা কিছুটা সময় আনন্দ উপভোগ করলেও বুক ভরা আশা নিয়ে ফিরছেন ভ্রমণ পিপাসুরা। কেমন লাগলো এই জায়গাটা? খুবই সুন্দর লাগেছে। সোনবিল আসা করে দেখেছি সবকিছু, মানে ভীষণ ভালো লাগছে আর কি দেখতে।
মানে আপনাদের কি মনে হয় সরকার যদি এটার প্রতি আরো একটু নজর দেয় তাহলে কি ভালো হতো? আরো বেশি ফ্যাসিলিটি হলে ভালো হবে, সুন্দর হবে, আরো ভালো লাগবে। মানে আর কি কি হওয়া দরকার আপনি মনে করেন? একটু রাস্তাটা মানে সুবিধা হলে ভালো, আর সুন্দর, আরো মানে কোনো ডেকোরেট করলে আরো ভালো হয়। ভানুচন্দ্রের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি এখনকার হেডলাইন। হেডলাইন্স নিবেদন করছেন সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। আমাদের এই তৃতীয় শাখার শুভ উদ্বোধন 19 অক্টোবর 2020। এক মহিলাকে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে বেধড়ক মারধর করে এলাকার লোকজন। পরবর্তী সময়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় নির্যাতিতার পক্ষ থেকে। পুলিশের গুলিতে নিহত শ্রীকান্ত দাসের মরদেহ গাড়ি করে শোক মিছিলের মাধ্যমে নিয়ে যাওয়া হয় কাঞ্চনপুরে। ময়নাতদন্তের পর পুলিশের গুলিতে নিহত শ্রীকান্ত দাসের মরদেহ তুলে দেওয়া হয় তাদের হাতে। স্বামীর হাতে আগুনে পুড়িয়ে মারা গৃহবধূর বাড়িতে গেলেন কমলাসাগর বিধানসভার বিধায়ক নারায়ণ চৌধুরী। বিগত 2 মাস যাবৎ বন্ধ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত গড়দাঙ্গের হরিমুখপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি হেলদোলনি দপ্তরের। মুঙ্গিয়াগামী থেকে প্রত্যন্ত এলাকার রাস্তাগুলির অবস্থা করুণ দশা, ক্ষোভে ফুঁসছে জনগণ। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। নমস্কার।